3 দিনের মধ্যে ডেলিভারির 72 ঘন্টার মধ্যে ওই এনটিডি ইনজেকশন দিলে এর ভিতরে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা ওটা হইতে পারবে না। বুঝতে পারছেন? কোন মা যদি জানে যে তার নেগেটিভ রক্ত, তাহলে অবশ্যই বাচ্চা গ্রুপ করতে হবে। যদি পজিটিভ হয় বাচ্চা, তাহলে এনটিডি ইনজেকশন দিতে হবে ডেলিভারি 3 দিনের মধ্যে। 72 ঘন্টার মধ্যে ইনজেকশন দিলে ওই অ্যান্টিবডি তৈরি হতে পারবে না, পরে বাচ্চা নরমালি হবে। ঠিক আছে? এখন যারা বাসায় ডেলিভারি করে ওরা পরীক্ষা নিরীক্ষা করে না, আবার গ্রুপও করে না, আর পরের বাচ্চা নিতে যায় বারবার নষ্ট হয়ে যায়, তখন ডাক্তার দেখায়। ডাক্তার তখন পরীক্ষা দেয় হচ্ছে এনটিডি পরীক্ষা করে। এই যে এখানে যে আপনি আইজিডি পরীক্ষার নাম কি, আইজিডি লিখে দিয়েছে, দেখে যে আইজিডি পজিটিভ, তার মানে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। তখন কি করবে? ওরা বাচ্চা নেওয়ার সম্ভব না, কারণ অ্যান্টিবডি তো তৈরি হয়ে গেছে। এটা তৈরি হতো না যদি সে 72 ঘন্টার ভিতরে ইনজেকশনটা নিত, তখন বাচ্চা হবে। তার মানে অ্যান্টিবডি মানে হচ্ছে অস্ত্র তৈরি। ঠিক আছে? এই যে আমরা ডেঙ্গুর জন্য ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা করতে দিলাম, ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা করতে দিলাম। ঠিক আছে? এখানে আইজিএম আর আইজিজি মানে হচ্ছে ওর শরীরে তো ডেঙ্গু ঢুকছে, যদি এটা পজিটিভ হয় তাহলে বর্তমানে আছে, যদি আইজিএম পজিটিভ হয় তাহলে বর্তমানে ডেঙ্গু ভাইরাস ওর ভিতরে আছে। আর এটা যদি পজিটিভ হয় তাহলে আগে ছিল, এখন তার ইনফেকশনটা আছে কিন্তু রিসেন্টলি হয় না, ইনফেকশনটা বর্তমানে হয় না, আগে হয়েছে। এটাই বোঝানো। এখন হচ্ছে এই পরীক্ষাটা আপনি কয়দিনের দিন দিবেন। ওর মনে করেন ডেঙ্গু জ্বর, ওর হচ্ছে ডেঙ্গু জ্বর আছে, জ্বরের বয়স 2 দিন। জ্বরের বয়স কয় দিন? 2 দিন। জ্বরের বয়স 3 দিন, জ্বরের বয়স 4 দিন, জ্বরের বয়স 5 দিন, জ্বরের বয়স 6 দিন অথবা 6 দিনের উপরে। 6 দিনের উপরে। এখন আপনার কাছে মনে হলো যে ডেঙ্গু জ্বর হইতে পারে, বললো যে আমার জ্বর যাচ্ছে 3 দিন বয়স, জ্বর আছে 3 দিন ধরে, আপনি কোন পরীক্ষাটা দিবেন? এটা করতে 500 টাকা, এটা করতে 1000 টাকা, এটা করতে 400 টাকা, তাহলে 15 আর 4 1900, আর রক্ত টানার জন্য আরো কিছু টাকা নেবে, ধরে 2000 টাকা। 2000 টাকার টেস্ট কি সবাই করতে পারবে? তাহলে তাকে একটা টেস্ট দিতে হবে যাতে কনফার্ম করা যায়। 3 দিন বয়স হলে কোন পরীক্ষাটা দিবেন, 4 দিন হলে কোন পরীক্ষাটা দিবেন, 5 দিন হলে কোনটা দিবেন, 6 দিন হলে। এটা কি জানেন? আপনি আন্দাজে একটা পরীক্ষা দিয়ে দিলেন NS1 NS1 করে আসেন, দেখলেন যে নেগেটিভ, নেগেটিভ দেখে মনে করলেন তার ভাইরাস না, কিন্তু আসলে মূলত সামনে দেয়াটা ঠিক হয় না। শরীরের ভিতর যদি ডেঙ্গু ভাইরাস থাকেও, শরীরের ভিতর যদি ডেঙ্গু ভাইরাস থাকে, জ্বরের বয়স যদি 5 দিন অথবা 6 দিন, 6 দিনের উপরে হয়, এখানে যদি আপনি NS1 পরীক্ষা দেন তাহলে নেগেটিভ আসে। তাহলে NS1 পরীক্ষা কবে দিবেন? জ্বরের বয়স 1 থেকে 4 দিন হলে তখন আপনি NS1। জ্বরের বয়স কয় দিন? 1 দিন থেকে শুরু করে 4 দিনের ভিতরে যদি আপনি NS1 দেন তাহলে পজিটিভ হলে বুঝবেন এটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস আছে। আর 5 দিনের উপর দিলে থাকলেও নেগেটিভ আসবে। যদি 5 দিন থেকে শুরু করে আপনি কোন পরীক্ষাটা দিবেন? তখন দিবেন আপনি অ্যান্টিবডি, তখন দিবেন হচ্ছে ডেঙ্গু অ্যান্টিবডি, এই পরীক্ষাটা। ঠিক আছে?
আর সিবিসি যে কোনো সময় দিতে পারে। সিবিসিতে আমরা কি দেখি, ডেঙ্গুতে কি হয়, প্লাটিলেট কমে যায়। সিবিসিতে কি হবে, প্লাটিলেট। তাহলে আমরা তিনটা জায়গা থেকে ডেঙ্গুর উপস্থিতি নির্ণয় করতে পারি, কিন্তু দিন অনুযায়ী আপনার পরীক্ষাগুলো দিতে হবে। এগুলো কথা কিছুই মনে থাকবে না, আপনি দেখে রাখেন। কোন পরীক্ষাটা কখন দেবেন, 1 থেকে 4 দিন হলে NS1, 5 দিন থেকে উপরে হলে অ্যান্টিবডি, আর সিবিসি যে কোনো সময় দেওয়া যাবে। সিবিসিতে আমরা কি দেখবো, প্লাটিলেট কমে যায়, ডেঙ্গুতে প্লাটিলেটটা কমে যাবে। ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি আপনি শীতের 3টা পরীক্ষার নাম দেওয়া, এটা দেখে কি সে করতে পারবে, যে কেউ এটা না জানলে এটা জানার জন্য আপনাকে ক্লাসগুলো করতে হবে, তাই না? ক্লাস করতে হবে না? রোগী এসে তার জ্বরের বয়স বলবে, জ্বরের বয়স কয় দিন, 1 দিন হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, 4 দিন। হ্যাঁ হ্যাঁ, একদিনে যায় না বলে অনেকে আসে, কারণ ডেঙ্গু জ্বর অনেক বেশি তো কমাইতে পারে না, তখন আসে অনেকে। তাহলে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম জ্বর হলে কি দিবেন পরীক্ষা, NS1। 1 থেকে 4 দিন, 1 থেকে 4 দিন জ্বর হলে NS1। 5 দিন, 6 দিন, 6 দিনের উপরে হলে ডেঙ্গু অ্যান্টিবডি, IgM IgG। 5 দিন, 6 দিন, 6 দিনের উপরে হলে ডেঙ্গু অ্যান্টিবডি, অর্থাৎ IgM IgG। হ্যাঁ, ডেঙ্গু IgM IgG, ডেঙ্গু অ্যান্টিবডি আছে। আপনার জ্বরের বয়স হচ্ছে 3 দিন, ওরে যদি ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা দেন তাহলে কি হবে, নেগেটিভ হবে, তাই না? আর সিবিসি যে কোনো দিনই দেওয়া যেতে পারে, সিবিসি যে কোনো দিনে। IgM পজিটিভ হলে কি বুঝবেন, আপনার রিপোর্টে আসছে IgM পজিটিভ, তাহলে কি বুঝবেন, ডেঙ্গু আছে, এখন আছে। আর IgG পজিটিভ, এটা নেগেটিভ। যে পজিটিভ হলে এখন নাই, আগে ছিল, এখন নাই, আগে ছিল, এটা কেবলই বললাম, বুঝে যাচ্ছেন? এটা হচ্ছে ক্রনিক ইনফেকশন, মানে আগে ছিল, এখন নাই। আর এম হচ্ছে এখন আছে, এম থাকলে থাকবে বর্তমান, আর জিজি থাকলে ছিল আগে, এখন নাই। ঠিক আছে? আর সিবিসি করে আপনি কি দেখবেন, প্লাটিলেট কমছে কিনা। প্লাটিলেট নরমাল লেভেল কত সবাই দিতে, 1.5 লাখ, 1.5 লাখ, অর্থাৎ 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত নরমাল, 1.5 থেকে
3 দেওয়া আছে তাই না, তাহলে জেড থেকে 3 লাখ নরমাল আর কমে গেলে জেডটাকে নিচে চলে আসবে তাই না, কমে গেলে জেডটাকে আচ্ছা এন এস মানে কি, এন এস মানে কি, নন স্ট্রাকচারাল, নন স্ট্রাকচারাল, স্ট্রাকচার স্ট্রাকচার থেকে স্ট্রাকচারাল, নন স্ট্রাকচারাল প্রোটিন, এটা হচ্ছে 1 নম্বর, এটাকে বলা হচ্ছে NS1 নন স্ট্রাকচারাল প্রোটিন 1, নন স্ট্রাকচারাল প্রোটিন 1। এটা যদি পজিটিভ হয় NS1 পজিটিভ মানে কি, আপনি রিপোর্ট আছে NS1 পজিটিভ কি বলবেন রোজ, তাহলে তার জ্বর, ডেঙ্গু জ্বর, ওর ভিতর ডেঙ্গু ভাইরাস আছে, ডেঙ্গু জ্বর। আর নেগেটিভ হইলে ডেঙ্গু জ্বর না, অন্য কোনো জ্বর। কিন্তু NS1 কবে দিতে হবে, জ্বরের বয়স 1 থেকে 4। এই জিনিসটা অনেকেই ভুল করে, অনেক ডাক্তারও জানে এসে করে আমার জ্বর 6 দিন NS1 করে আসেন, দেখা যায় নেগেটিভ, অথচ তার ডেঙ্গু ভাইরাস। আবার এসে বলে যে আমার জ্বর 3 দিন ধরে 6 দিন অ্যান্টিবডি করে আছে নাকি, মানে যার জন্য যেটা দরকার সেটা না দিয়ে উল্টাটা দেয়, তাহলে এর জন্য না জানার জন্য দেয়। আপনারা যারা ক্লাস করছে না ওরা কি জানবে এটা, তাইলে হচ্ছে এটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস উপস্থিতি। ঠিক আছে, কিভাবে আমরা করব, যে NS1 কি, NS1 তো বললাম নন স্ট্রাকচারাল প্রোটিন, এটা যদি উপস্থিত থাকে তাহলে পজিটিভ হবে, আর নেগেটিভ হলে এটার মধ্যে উপস্থিতি নাই, এটাই দেখছি তাই না, দেখছি না। NS1 results should be tested for the presence of dengue IgM antibodies to determine possibility। অর্থাৎ IgM টাও আমরা যখন নেগেটিভ পাবো NS1 তখন আবার IgM পরীক্ষা দেব, অর্থাৎ ওরা তো জানে না যে 5 দিনের পরে NS1 নেগেটিভ হবে, তখন আবার IgM দিতে, আর IgM তো প্রথমে দিতে পারবে তাই না। এরপর আছে কি ভিডাল টেস্ট। আচ্ছা, এই ভিডাল টেস্টে ইংলিশ উচ্চারণটা বলুন। নিউমোনিয়া করছেন, এর উচ্চারণ আছে ওখানে। ডায়রিয়া করছেন, ডায়রিয়া বানানটা কি রকম দেখছেন। সাইকোলজি, এগুলাতে ব্রিটিশদের ইংরেজি, ওরা যেভাবে উচ্চারণ করে ওটাই আমরা করি, আবার ওরা যেভাবে লেখে ওইভাবে ব্রিটিশ ইংরেজি। তো কিছু কিছু মানে ইংলিশের ভিতরে বাংলাটা আসে। হ্যাঁ হ্যাঁ, ওরা যে ব্রিটিশরা ওইভাবে ইয়ে করছে। স্যার অনেকের নাম আছে যে ইন্ডিয়ান ক্রিকেটারদের নামও বাংলা উচ্চারণ এক হ্যাঁ কারেক্ট ইংরেজি। যে যুবরাজ না যুবরাজ, ইউ ভিডিও এরকম আছে, এগুলো হচ্ছে ব্রিটিশ উচ্চারণ। এজন্য এই ভিডালকে আমরা ওইটাকে ভিডাল করি, ঠিক আছে।
এটার টেস্ট কি? টাইফয়েড এবং প্যারাটাইফয়েডের জীবাণু নির্ণয়ের জন্য সবচেয়ে হ্যাঁ নির্ভরযোগ্য হ্যাঁ, নির্ভরযোগ্য নির্ভরযোগ্য টেস্ট হচ্ছে বিটার টেস্ট। ফলাফল কি 1:80 1:6 160 1:320 হলে পজিটিভ, অর্থাৎ টাইফয়েডের জীবাণু আছে বোঝা যায়। এখানেও একই কাহিনী, জ্বরের বয়স কয়দিন, রোগীর জ্বর আছে টাইফয়েড জ্বর, নাম শুনছেন টাইফয়েডে? হ্যাঁ কি হয়? হ্যাঁ, টাইফয়েডের যে জীবাণু নাম কি জানেন? সালমোনেলা টাইফি। জীবাণুটার নাম হচ্ছে সালমোনেলা টাইফি। এটা হচ্ছে ওই ব্যাকটেরিয়ার নাম। যে ব্যাকটেরিয়া দ্বারা জ্বরটা হচ্ছে, ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফি। আর প্যারাটাইফয়েড প্যারাটাইফয়েড। এই ব্যাকটেরিয়াটা অনেক অনেক শক্তিশালী একটা ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়াটা শুধুমাত্র পেটের মধ্যে থাকবে এমন না। টাইফয়েড জ্বর কোথায় হয়? পেটে হয় না? বইতে লেখা আছে, ওদের বলার দরকার। টাইফয়েড করছেন কিনা? আপনি শীতে পড়া আছে না? হ্যাঁ, পড়াইছে সালমোনেলা টাইফি। জ্বরটা কোথায়? মানে আপনি যদি বলা হয় আপনার শরীরের সিস্টেম কয়টা, ওনারটা দাগানো দেখতেছি। আচ্ছা, আপনার বডিতে সিস্টেম কয়টা? আমরা এখন রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, সিস্টেম কয়টা বডিতে? আমি তো আগের ক্লাসেও হয়তো বা বলছি, সবার ক্লাসে বলছি, অ্যানাটমি ক্লিয়ার না থাকলে এগুলো পড়ি কোনোদিনও মনে থাকে। আপনি যদি শরীরের অংশের নাম না জানেন, শরীরের ভাগ না জানেন, তাহলে কি রোগ বসবে? হ্যাঁ, সিস্টেম। দ্বিতীয় কথায় তো লেখা আছে, এই যে সিস্টেম লেখা না, এগুলো যখনই আপনার বডি সিস্টেম জেগে হবে তখনই তো আপনার সিস্টেমের, আমি তো নাম জেগে নাই বলছি, সিস্টেম কয়টা, তাই না? এই যে 9টা সিস্টেম এখানে দেখা, আপনি বলা হলো যে টাইফয়েড জ্বর কোন সিস্টেমের রোগ, এই সিস্টেম তো পুরো বডি, এই 9টা সিস্টেম পুরো বডি না, তাহলে টাইফয়েড জ্বর তো বডির বাইরে না, বডির ভিতরে হচ্ছে। কোন সিস্টেমের রোগ? টাইফয়েড ফিভারটা কোন সিস্টেমের রোগ? এটা যদি জিজ্ঞাসা হয় তাহলে আপনি কি অ্যানসার? যেহেতু এটা বডির ভিতরে, তাহলে এই সিস্টেমের ভিতরে জ্বর। কোন সিস্টেম? কারোর হাতও বাঁকা হয়ে যায়, কারোর পা খোড়া হয়ে যায়, এরকম দেখছেন? আমরা অনেক দেখছি।
আমাদের আশেপাশেও আছে। পা পোড়া হয়ে গেছে, হাত এলো পাকা হয়ে গেছে, টাইফয়েড জ্বর। তাহলে এটি কোন সিস্টেমের রোগ? এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। না, ডাইজেস্টিভ দেখছেন না, পরিপাক তন্ত্র। এই জীবাণুটা পেটের মধ্যে যে বাসা বেঁধে জ্বর তৈরি করে। লার্জ ইন্টেস্টাইন করছেন অ্যানাটমি, ডাইজেস্টিভ সিস্টেম। লার্জ ইন্টেস্টাইনে সাধারণত সিগময়েড কোলন অথবা সিগময়েড কোলনের শেষে যে বাসা বেঁধে রোগ তৈরি করে। তখন রক্তের মাধ্যমে সারা শরীরে জয়েন্টে যায়, চোরের কাছে যাবে, চোখে মুখে সব জায়গায় যায়, এটা অঙ্গহানি করতে পারে। কিন্তু সবাই বলে এটা হইলে নাকি মাথা চুরি করে, কিন্তু এছাড়া আমরা কাউকে দেখিনি অন্য কোনো কিছু হইলে আমার তো মনে হয় টাইফয়েড জানার মধ্যে 2 বার হয়েছে আমার থেকে। আমার তো কি পড়ে গেছে। মাথা দিয়ে গরম বের হচ্ছে না। টাইফয়েডের জ্বরের মাথা দিয়ে গরম বের করছে। আগে মানুষের জ্বর আসলে মাথা থাকতো, ওখানে মাথা দিয়ে গরম বের হয়। তাহলে আপনার যেটা হচ্ছে যে টাইফয়েডের জীবাণু অনেক শক্তিশালী এবং সব সিস্টেমে ঢুকে যায় রক্তের মাধ্যমে, যে সিস্টেমগুলোকে অচল করে ফেলে। এটাতে মেনিনজাইটিস করতে পারে, ব্রেনে ইনফেকশন করতে পারে। ওইগুলো তো পরে, আপনি আগে পেটের ভিতরটা সামলান, যেখানে হয়েছে ওইটা আগে সামলান। দেখেন টাইফয়েড জ্বরের কি কি কমপ্লেন। টাইফয়েড জ্বরের কমপ্লেন হচ্ছে কনস্টিপেশন, টাইফয়েড জ্বরের পেট ফাঁপা, টাইফয়েডে হচ্ছে ডায়রিয়া, টাইফয়েডে হচ্ছে পেটে ব্যথা। এইগুলো তো আগে হবে, তারপরে তো ছোট না। এই সময় যদি আপনি চিকিৎসা দিতে পারেন তাহলে অত দূর তো যাবে না। বুঝতে পারছেন? ওরা সব পেটেই থাকে। যখন চিকিৎসা না করে, অর্থাৎ সঠিক চিকিৎসা না হয়, তখন রক্তের মাধ্যমে ব্রেনে যায়, মেনিনজাইটিস, হাতে জয়েন্টে যায়, জয়েন্ট অসুখ করে ফেলে, হাত পায়ে ঘোরা করে ফেলে, বিভিন্ন জায়গায়। আপনাদের অ্যানাটমিটা আরো ভালো করে বুঝতে পারেন। এখন হচ্ছে আমরা বললাম হচ্ছে টাইফয়েড জ্বর, জ্বরের বয়স হচ্ছে রোগী এসে বললো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। টাইফয়েড জ্বর অনেকদিন থাকে না। রোগী এসে বললো জ্বরের বয়স 3 দিন, জ্বরের বয়স 4 দিন, জ্বরের বয়স 5 দিন। এই সব সময় আপনি মনে করলেন মনে হয় এটা টাইফয়েড জ্বর, ভিটার টেস্ট দিলেন, ভিটার টেস্ট দেখলেন নেগেটিভ, তাহলে কি বলবেন তার টাইফয়েড জ্বর নাই? এই সময় যদি আপনি দেন তখন হচ্ছে এটা নেগেটিভ আসবে। ভিটার টেস্ট আমরা সাধারণত 7 থেকে শুরু করে উপরে থেকে 1 সপ্তাহ পর থেকে দিতে হবে। হ্যাঁ, তার আগে ওইগুলো তো আপনি চিন্তাই করেন না, আপনি চিন্তাই করছেন টাইফয়েড জ্বর, কিন্তু টাইফয়েড জ্বরের আপনি টেস্টের নামই জানেন ভিটার টেস্ট, কিন্তু এটা 1 সপ্তাহ পরে। আপনি সঠিক নিয়মটা হচ্ছে এখানে যদি বাসা বাঁধে, ও যখন পায়খানা করবে এর সাথে কিছু জীবাণু চলে যাবে না, তখন আপনি পরীক্ষা দিতে পারেন স্টুল আইন, পায়খানা পরীক্ষা, ব্লাড সিএস, এগুলো পরীক্ষা দিতে পারেন। ভিটার টেস্ট আছে 1 সপ্তাহ পর।
তাহলে আপনি পড়ার কাছে যান। রেজাল্ট টেস্ট নির্ভরযোগ্য কি অনির্ভরযোগ্য? নির্ভরযোগ্য হবে যখন 7 দিন পর যদি করে, তার আগে করলে অনির্ভর হবে। ঠিক আছে? টাইফয়েডে এই ভিটাল টেস্টে রিপোর্ট আসবে হচ্ছে 4টা। সামনে যখন হাতে রিপোর্ট পাবেন তখন লেখা থাকবে টিও টিএইচ এইচ বিএইচ এইচ বিএইচ, এই 4টা রিপোর্ট আছে। ঠিক আছে? এটা হচ্ছে নরমাল আছে 1:80 1:80 1:40 1:40, এটা হচ্ছে নরমাল। এটা যদি পান তাহলে রেজাল্ট কি নেগেটিভ, রেজাল্ট নেগেটিভ। আর এটা যদি 2 গুণ 3 গুণ 2 গুণ 4 গুণ 8 গুণ এরকম পান তাহলে হচ্ছে পজিটিভ। যেমন 80 2 গুণ কত? 160 না? 4 গুণ কত? 320। যদি 1:160 1:320 1:640, এটা দেখেন এর হচ্ছে কয়েক গুণ করে বাড়ছে, এরকম পান যদি তাহলে পজিটিভ, তাহলে পজিটিভ। নরমাল কত? 1:80, তার মানে 9। যদি 160 320 640 1280 এরকম একটা থেকে একটা গুণ করলে যত হয় ওই রকম আসে রিপোর্ট, তাহলে কি টাইফয়েড পজিটিভ। এত যদি থাকবে না শেষ করে দেব। এটার কথা বলছি, এটা পড়াই দেব না থাকবে? এরপরে ভিডিআর এর টেস্ট কি? ভিডিআর এর মাধ্যমে ইন্ডিকেশন গুলো কি? ভ্যানেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। ভিডিআর মানে ভ্যানেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরিকে সংক্ষেপে ভিডিআর বলা হয়। এটি একটি টেস্টের নাম। ইন্ডিকেশন কি? সিফিলিস সন্দেহ হলে সিফিলিসের চিকিৎসার পর
যৌন রোগীদের। এটা এক কথায় বলা হচ্ছে এসটিডি। এসটিডি নাম শুনছেন? এসটিডি মানে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ সেক্সের মাধ্যমে যেসব ডিজিজ পার হয়, এই যে যৌন রোগী, ঠিক আছে, এইটার মাধ্যমে যে রোগগুলো দেয়, এই রোগগুলো ভিটিআরএফ টেস্টের মাধ্যমে ধরা হয়। এই ধরনের যদি সন্দেহ হয় অথবা চিকিৎসা নেয়, অথবা ওই যে যৌন পল্লী থেকে কোনো রোগী যদি চিকিৎসা নিতে আসে, তাদের কি পরীক্ষা দিবেন? ভিটিআরএফ। তাদের পরীক্ষার নাম হচ্ছে ভিটিআরএফ, সেই ধরনের রোগ আছে কিনা দেখার জন্য, ঠিক আছে। মোস্ট কমন ইউরিন এক্সামিনেশন গুলো কি কি? পোশাক পরীক্ষার মধ্যে আমরা কি কি দিই? ইউরিন আরই। আরই মানে কি? রুটিন এক্সামিনেশন। আরই মানে রুটিন এক্সামিনেশন। ইউরিন সিএস। সিএস মানে কালচার এন্ড সেনসিটিভিটি। এগুলো জানেন না? রুটিন এক্সামিনেশন, কালচার, সেনসিটিভিটি। কালচার, সেনসিটিভিটি। কালচার, সেনসিটিভিটি। সেনসিটিভিটি, সেনসিটিভিটি, কালচার, সেনসিটিভিটি। ইউরিক অ্যাসিড, তারপরে কি লেখা? মুছে গেছে? হ্যাঁ, অ্যালবুমিন প্রেগন্যান্সি টেস্ট, মাঝখানে কি? ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন, CRE। CREA, CREA, CREATININE, হ্যাঁ, ক্রিয়েটিনিন। জি হবে না। ক্রিয়েটিনিন, ঠিক আছে। তাহলে পোশাকে বা ইউরিনে এই পরীক্ষাগুলো করা হয়। এখন যতটুকু পড়ানো হলো, এখান থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে বা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার এখন তো বুঝতে সমস্যা হয়, পরের ক্লাস আছে মনে হবে যে এখানে সমস্যা। এটা পড়তে হবে, ভাষা না পড়লে স্যার আমরা চলে যাচ্ছি। এটা খাওয়া করতেছে, ক্লাস মনোযোগ নাই। অফিসে বলে দেন, কারণ আমাদের এই ক্লাসের জন্য তো একজন টিচার বরাদ্দ আছে, সে কি করবে? আমাদের পরের টিচারটা আসলে 10 মিনিট 15 মিনিট চলে যেতে পারে, তাহলে উনি পুরো বসে থাকবেন। আর কিন্তু টিচার দেওয়া আছে না, আর যাও সময় পরে তো আমি না নিচ্ছি। চলো দেখো না, আমি কি আবার মনে করছ না বিস্কিট করে সকালে কারণ
কেন কই